নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমার দেওরের বিয়ের ব্লগ ভিডিও। এই যে হঠাৎ করে বিয়েটা ঠিক হয়ে গিয়েছে, ওনারা দেখতে এসে আশীর্বাদ করে যাচ্ছেন। ওকে একে একে ওনারা সবাই আশীর্বাদ করছেন। হঠাৎ করে বিয়েটা ঠিক হলেও মোটামুটি নিয়ম পালন করা হয়েছে আর কি। অনেক মজাই হয়েছে, আমরা অনেক মজা করছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আস্তে আস্তে আপনারা সবটাই দেখতে পারবেন। এই যে আশীর্বাদের পর্ব চলছে, তারপরে মেয়েকে হচ্ছে আমাদের এইখানেই আনা হবে, কারণ মেয়ে অনেক ছোট, এই জন্য এখান থেকেই দুজনকে একবারে গায়ে হলুদ দেওয়া বলেন, যেটুকু এই অল্প সময়ের ভিতর করা যায় আর কি। এই যে বউকে এইভাবে গায়ে হলুদে সাজানো হয়েছিল। এই দেখুন অনেক কিউট লাগছে দেখতে বউটাকে। ছোট মানুষ তো সেইভাবে আর কি এখনও অতটা মানে বোঝে না আর কি। যাই হোক, এই যে কিছু শর্ট ভিডিও করে নিলাম, ওর পরে হচ্ছে কাজে লাগবে এই কারণে। তারপরে হচ্ছে এই যে আমার ঠাকুমা শাশুড়ি এসে এই যে দেখুন আর কি করা শুরু করেছে। মানে যেখানেই যাই হোক শুরু করে দেয় আর কি করা আর কি। এই হচ্ছে ওনার কাজ। দেখুন মেপে দেখতেছে এখন নতুন বউর সাথে। যতই হোক ওনার মতন কেউ পারে না আর কি। তারপরে আমার সাথে একটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম এই যে ছোট রিলসের জন্য। তারপরে হচ্ছে আমি বিয়ের জন্য তাকে এই যে সাজাতে বসলাম। আপনারা প্লিজ দেখে বলবেন সাজানোটা কেমন হয়েছে। এই যে আমি তো সেইভাবে পারি না, এই মোটামুটি পারি আর কি, তাই চেষ্টা করেছি। আপনারা দেখে বলবেন প্লিজ সাজানোটা কেমন হয়েছে। ওকে অনেক কিউট লাগছিল দেখতে, অনেক মিষ্টি লাগছিল দেখতে, ছোট মানুষ তো। তারপরে এই যে আমরা মন্দিরে বিয়ে হয়েছে তো, এই যে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে সবাই যাচ্ছি আমরা আর কি। এই যে মেয়ের বাড়ির লোকজন, তারপরে এই যে আমার ননদিনী, ওর দাদারই বিয়ে আর কি। এই যে আমরা মন্দিরে চলে আসলাম। এই যে এতক্ষণ আপনারা তো বরকে দেখেননি, এই যে বর আশীর্বাদের সময় দেখেছেন, বর সাজাতে দেখেননি। এই যে বর, এই যে এখন এই সর্বমঙ্গলা মন্দির আমাদের নড়াইলে পুলিশ লাইনের পাশে, এইখানে হচ্ছে ওদের বিয়ে হয়েছে। মন্দিরটা অনেক পুরানো, আর আমার বাবার বাড়িও হচ্ছে পুলিশ লাইনের পাশে আর কি। এই মন্দিরে আমরা সবসময় পূজা দিই, যে কোনো অনুষ্ঠানে আমরা এই মন্দিরেই করি আর কি। আর আমার শ্বশুর বাড়িও তো পাশাপাশি, এই কারণে এখানেই এসছে বিয়ের জন্য। যে এখন গাছছড়া বাঁধা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কাকিমণি গাছছড়া বেঁধে দিচ্ছে। যে এখন বিয়ে হবে, এখানে ঠাকুরমশাই বিয়ে পড়াচ্ছেন। এই মন্দিরটা আমার খুব ভালো লাগে। এই যে এখন মালা বদল হচ্ছে, দেখুন অনেক কিউট লাগে এইসব মুহূর্তগুলো, যে এত সুন্দর লাগে। সারা জীবন এই মুহূর্তগুলোই তো থাকে। দেখুন ফোন হয়ে গেছে আমার, সব ননদিনীরা ভিডিও করার জন্য ব্যস্ত আর কি। যতই যে ভিডিও করুক না এখন, আমার কাছ থেকেই ভিডিও চাবে, যে বৌদি একটু ভিডিও দেন, ওই ভিডিওটা দেন, এই ভিডিওটা দেন। এই যে এখন হচ্ছে সিঁদুর দান হবে। সিঁদুর পরলে আসলেই মেয়েদের যেমন চেহারা পাল্টাই যায়, তেমন অনেক কিছুই পাল্টাই যায়। জীবনের থেকে অনেক কিছু পাল্টে যায়, অনেক দায়িত্ব চলে আসে। এই যে দুজনের বিয়ে সম্পূর্ণ হয়েছে এখন। তারপরে এই যে এখানে প্রণাম করছিল, একটুখানি ভিডিও করা হচ্ছিল, ছবি তোলা হচ্ছিল। ক্যামেরাম্যান এসেছিলেন, উনিও কিছু ছবি তুলেছেন। তারপরে এখন এই যে বিয়ে হয়ে গেছে, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। কিন্তু যেভাবে বিয়ে হোক না কেন, 2 দিনের ভিতরে হোক আর 1 দিনের ভিতরে হোক, ভাই বোন মা বাবা এদের ছেড়ে আসতে তো অনেক কষ্ট হয়। আমি তো একটা মেয়ে, এই জন্য বুঝি যে কতটা কষ্ট হয়। অনেক কান্নাকাটি করছিল বোনটা, খুব খারাপ লাগছিল তখন দেখতে। আসলে কী আর করা, তো সারা জীবন তো এইভাবেই চলে আসতেছে। যাই হোক, তারপরে তার ভাই এই যে কোলে করে নিয়ে গেল, অনেক কান্নাকাটি করছিল সেই জন্য, গাড়িতে ওঠানোর জন্য। এই যে আমরা এখন তাদের সবাই সান্ত্বনা দিচ্ছে, তাও তার কাকাতো বোনেরা এই যে কান্নাকাটি করছে, এসে জড়িয়ে ধরে দিদিকে। আসলে ছোটোবেলা থেকে একসাথে থাকি তো, এই জন্য একটা মায়া তো
থাকেই। তারপরে আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে এসে আমাদের মন্দিরে নামলাম, নেমে যে ওরা সব মন্দিরে প্রণাম টনাম করলো, করে তারপরে হচ্ছে আমরা বাড়িতে আসবো। এখন বাড়িতে এসে আস্তে আস্তে একে একে সবাই আশীর্বাদ করবে ওদের। এই যে বাড়িতে চলে আসলাম এখন। এই যে এখন এখানে হচ্ছে বসছে, আর একটা ছোট্ট এই যে কিউট দেওরকে নিয়ে বসছে কোলে। একে আমরা সবাই অনেক আদর করি, গুলুমুলু। এই জন্য এই যে ঠাকুমা এসে কত আদর করছে দেখুন, আশীর্বাদ করে। তারপরে এই যে কাকিমণি, আর এক কাকিমণি আশীর্বাদ করছে এখন। আশীর্বাদ করে আংটি পরিয়ে দিল। হঠাৎ করে বিয়ে হয়েছে তো এই জন্য সেভাবে কিছু করতে পারেনি কেউ। এই যে এসছে ছেলের মা কাকিমণি, আর এক উনি এসে এই যে বউকে আইস্ত পরিয়ে দিল আশীর্বাদ করে। এই যে কাকামণি এবার আশীর্বাদ করছে ছেলের বাবা। কাকামণির শরীরটা অনেকই খারাপ, এই জন্য সেভাবে বিয়েটা করানো হয়নি, হঠাৎ করেই হয়ে গিয়েছে বিয়েটা। আস্তে আস্তে একে একে সবাই আশীর্বাদ করলো। তারপরে এই যে বউ ভাতের দিন চলে আসলো। এই যে আমি আবার বউ ভাতের সাজাতে বসছি। আপনারা প্লিজ জানাবেন বউ ভাতে ওকে কেমন লাগছিল দেখতে। এই যে সাজাচ্ছিলাম, তখন আবার আমার ননদিনী বলছে, বৌদি বিয়েটা যখন ভিডিও করেছি এইটাও ভিডিও করে দিই, ভালো লাগবে তাহলে। এই যে বউ ভাতে সাজানো কমপ্লিট। দেখুন কি কিউট লাগছে দেখতে, আসলে অনেক কিউট লাগছে ওকে দেখতে। এই যে ভিডিও করেছি একটু, অনেক সুন্দর লাগছিল দেখতে আর কি বউ ভাতের দিনও। আসলে বউ সাজে সবাইকেই অনেক সুন্দর লাগে দেখতে, ওকেও সুন্দর লাগছে দেখতে। এই যে তারপরে বউ ভাতের সাজে এই যে ওর বরের সাথে দাঁড়িয়ে আছে, আমি আর কি করছিলাম এই জন্য হাসছিল। তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়ার এসে চলে আসলাম সবাই বাইরে, সবাই মিলে অনেক আর কি করছিলাম আমরা। আসলে আমরা সবাই যখন আমার এই ননদিনীরা, তারপরে আমরা সবাই যখন এক জায়গায় থাকি না, অনেক মজা হয়, অনেক আর কি করি আর কি, সবাই সবার পিছনে লাগি, এটা খুব ভালো লাগে আমাদের। যাই হোক, তারপর আমরা এই যে খেতে বসে গেলাম। তারপরে এই যে আমি এক এক করে সবার ভিডিও করছি আর সবাই দুষ্টুমি করছিলাম। তারপরে এই যে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট, আমরা এখন খাওয়া দাওয়া করছি। এই বিয়ের মিষ্টি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসবো। নমস্কার, সবাই ভালো থাকবেন।